বাহিরে বৃষ্টি হচ্ছে আর খিচুড়ি রান্না করা হবে না, তাই কি কখনো হয় বলেন? আমার আবার বৃষ্টি আসলেই মনটা খিচুড়ি খিচুড়ি করে। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব এই বৃষ্টি ভেজা দিনের স্পেশাল খাবার মুরগির মাংস আর ডিম ভাজি দিয়ে খিচুড়ি। আজকের দিনটি পুরোই জমে গেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। তো সকাল থেকেই ব্লগটি শুরু করেছি। সকালের নাস্তার জন্য আমি এখানে চাপটি বানাবো। এই চাপটি বানানোটা অনেক সহজ এবং অনেক সময় কম লাগে, তার জন্য আমি ম্যাক্সিমাম টাইমে রুটি না বানিয়ে চাপটি বানিয়ে ফেলি। এভাবেই এক এক করে আমি চাপটিগুলো বানিয়ে নিয়েছি। এখন নাস্তা করব। নাস্তার মধ্যে ছিল চাপটি আর আগের দিন রাতে রান্না করা মুরগির মাংস আর ডাউল ফ্রিজে ছিল, ওইটাকেই গরম করে নিয়েছি। নাস্তা শেষ করার পর আপনাদের ভাইয়া বলতেছিল বাহিরে যেহেতু বৃষ্টি হচ্ছে তাই মুরগির মাংস দিয়ে খিচুড়ি রান্না করবে। তো মুরগির মাংস রান্না করার জন্য আপনাদের ভাইয়া কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ এবং সবগুলো মশলাকে ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে মুরগির মাংস অ্যাড করেছেন। এখন মুরগির মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছেন। অন্যদিকে আপনাদের ভাইয়া খিচুড়ি রান্না করবে বলে চাউল আর ডাউলকে একসাথে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছেন। যেহেতু আমরা দুজন মানুষ, সেজন্য আপনাদের ভাইয়া মুরগির মাংস আর খিচুড়ি অল্প করে রান্না করছেন। এখন ডাউল আর চাউল ভালোভাবে ধুয়ে নিয়ে এক সাইড করে রেখেছেন। এই দিকে আপনাদের ভাইয়া মুরগির মাংসর সাথে আলু অ্যাড করেছেন। এখন মুরগির মাংস আর আলুটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছেন। ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর এখানে পানি অ্যাড করে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছেন। অন্যদিকে আপনাদের ভাইয়া খিচুড়ি রান্না করার জন্য চাউল ও ডাউলের সাথে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, সরিষার তেল ও লবণ দিয়ে সবগুলো মশলাকে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছেন। এভাবে সবগুলো মশলাকে চাউল ও ডাউলের সাথে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে খিচুড়ি রান্না করলে না, খিচুড়ির টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। এখন সবগুলো উপকরণকে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে এক সাইডে রেখেছেন। এই দিকে মুরগি রান্নাটা প্রায় শেষের দিকে। ফাইনালি মুরগি রান্না ডান। দেখেন মাশাআল্লাহ তরকারিটা কতটা লোভনীয় হয়েছে এবং খেতেও অনেক মজা হয়েছে। অন্যদিকে আপনাদের ভাইয়া খিচুড়ি রান্না করার জন্য চাউলটাকে ভালোভাবে ভেজে নিচ্ছেন। এতে করে হয় কি, খিচুড়ি রান্নাটা অনেক পারফেক্ট হয়, খিচুড়িটা খুব সুন্দর ঝরঝরা হয়ে থাকে। খিচুড়ি রান্নাটা প্রায় শেষের দিকে। দেখেন খিচুড়ি রান্নাটা কতটা লোভনীয় হয়েছে। ফাইনালি খিচুড়ি রান্না ডান। খিচুড়ি রান্না হয়ে যাওয়ার পর আপনাদের ভাইয়া কড়াইতে তেল দিয়ে ডিম ভেজে নিচ্ছেন। খিচুড়ির সাথে মুরগির মাংস আর ডিম ভাজি থাকলে আর কি কিছু লাগে বলেন, তাও আবার বৃষ্টির দিনে। এই তো ডিম ভাজা হয়ে গেছে। আজকে আয়োজন করা হয়েছে মুরগির মাংস, ডিম আর খিচুড়ি। এখন আমরা দুপুরের খাবার খেয়ে নিচ্ছি। আজকে এ পর্যন্তই। যেহেতু অনেক দিন পর ব্লগ ভিডিও নিয়ে এসেছি, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আমার ভিডিওটি প্রথম দেখে থাকলে লাইক, ফলো বা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।